বন্ধুরা, জীবন মানেই হাসি কান্নার এক অপূর্ব মেলবন্ধন। কিন্তু কখনো কখনো দুঃখ আর কষ্ট আমাদের এমনভাবে গ্রাস করে যে মনে হয় যেন অন্ধকারে ডুবে গেছি। এই সময় আমাদের দরকার একটুখানি আলো, একটুখানি আশা। প্রথমেই একটা প্রশ্ন করি, তোমার কষ্টের মূল কারণটা কি? আমাদের মনের দুঃখ অনেক সময় অতীতের কোনো ঘটনা, সম্পর্কের ভেঙে যাওয়া অথবা জীবনের অপূর্ণতা থেকে আসে। একটা জিনিস মনে রেখো, কষ্ট যদি মনের ভিতরে জমতে দেওয়া হয় সেটা একটু একটু করে বিষে পরিণত হয়। তাই প্রথম ধাপ হলো সেই কষ্টের মূলটা খুঁজে বার করা। সেটার সাথে সাথে মুখোমুখি হও, ভয় পেও না। তোমার কষ্টের কারণের নাম লিখে ফেলো। এভাবে লিখলে সেটা মনের উপর থেকে কিছুটা বোঝা নামিয়ে দেবে। আমরা অনেক সময় নিজের প্রতি খুব কঠোর হয়ে যাই, ভাবি আমারই ভুল ছিল অথবা আমি কেন এমনটা করলাম। এই ধরনের চিন্তা আমাদের কষ্টকে বাড়িয়ে তোলে। একটা গল্প বলি শোনো। একজন কৃষক প্রতিদিন পাথরের ভারী বোঝা বয়ে নিয়ে যেতেন। একদিন তিনি সেই বোঝাটা নামিয়ে রাখলেন এবং তখনই বুঝলেন কতটা হালকা অনুভূতি হতে পারে। তাই নিজেকে ক্ষমা করো। মনে রেখো, তুমিও মানুষ, আমিও মানুষ। ভুল তো সবাই করে, কিন্তু সেই ভুলই তোমাকে শক্তিশালী করে তুলবে যদি তুমি শিখতে পারো। জীবনের কঠিন সময়ে আমরা শুধু নেতিবাচক দিকটাই দেখতে পাই, কিন্তু বন্ধুরা, জীবনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা দুঃখ থেকে মুক্তি পাওয়ার এক শক্তিশালী উপায়। একটা কাজ করো, প্রতিদিন সকালে একটা নোটবুকে 3টে জিনিস লেখো যেগুলো নিয়ে তুমি কৃতজ্ঞ। হতে পারে সেটা তোমার স্বাস্থ্য, তোমার পরিবার, তোমার চাকরি, তোমার সম্পর্ক। এই ছোট ছোট বিষয়গুলো তোমার মনে শান্তি নিয়ে আসবে। দুঃখ সবার জীবনেই আসে। দুঃখের সময় একা থাকাটা কিন্তু বিপজ্জনক। তাই এমন কারুর সঙ্গে কথা বলো যে তোমাকে বুঝতে পারবে। সেটা তোমার পরিবারই হোক, বন্ধুই হোক বা কোনো ভালো পরামর্শদাতা। মনে রেখো, আমরা সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে দুঃখ কষ্টের সম্মুখীন হই, কিন্তু একে অপরের পাশে দাঁড়ালে সেই কষ্টটা অনেকটাই কমে যায়। মনে রেখো, কষ্ট কিন্তু শুধু তোমার জীবনেই একা নয়, কষ্ট সবার জীবনেই আছে, কম বা বেশি। এটা কখনোই ভেবো না যে কষ্ট তোমার কখনোই পিছু ছাড়বে না। তুমি হয়তো ভাবছো তোমার থেকে দুঃখী এই পৃথিবীতে কেউ নয়, তোমার মতো কষ্ট আর কেউ পাচ্ছে না। কিন্তু ভেবে দেখো তো, আজ যে তুমি এই ভিডিওটা মোবাইলে দেখছো, এমন বহু লোক আছে যার নিজের থাকার জায়গা নেই, যারা ফুটপাতে থাকে, যাদের কোনো ঠিক ঠিকানা নেই, যাদের 3 বেলা কিংবা 2 বেলা খাবারও কোনো উপায় নেই। তারা ডাস্টবিন থেকে, ময়লা থেকে খাবার কুড়িয়ে খায়। তুমি কি তাদের মতোই খারাপ আছো? একটু ভেবে দেখো তো। অনেকে আছে যাদের হাত নেই কিংবা পা নেই, কিন্তু তারাও বেঁচে আছে। তোমাকে নিজের জীবনের আনন্দ খুঁজে নিতে হবে। আনন্দ কিভাবে খুঁজবে, এই উপায়টা তোমাকেই বার করতে হবে। এটা আর কেউ বার করে দিতে পারবে না। দুঃখ থেকে মুক্তি পাওয়ার উপায় হলো দুঃখের সম্মুখীন হওয়া, তা থেকে পালিয়ে যাওয়া নয়। কি ভাবছো, তুমি হেরে যাবে? জীবন থেকে মুক্তি নিয়ে নেবে? তুমি যদি তাই ভাবো, তাহলে তুমি একটা পাগল, তুমি একটা নিরেট মূর্খ। কষ্ট কি শুধু তোমার একার? এই পৃথিবীতে আরো যারা 800 কোটি লোক আছে তাদের জীবনে কষ্ট নেই? তাহলে সবাই কি মরে যাবে? না, তুমি পারবে তোমার কষ্টকে জয় করতে। এবং এটা সবসময় মনে রাখবে যে তুমি একজন সুপার হিউম্যান। তোমার মধ্যেই কিন্তু সম্ভাবনা লুকিয়ে আছে। যত কষ্ট নিয়ে ভাববে, তত কষ্ট তোমার জীবনে চেপে বসবে। তাই জীবনে হাসতে শেখো। জীবনের কিছু কিছু আনন্দের মুহূর্ত, সেগুলো খুঁজে বার করো যেগুলো তোমার ভালো লাগে। তোমার কিসের কষ্ট? গার্লফ্রেন্ড ব্রেকআপ করে নিয়েছে? তোমার বাবা তোমাকে পছন্দের মোবাইল কিনে দিচ্ছে না? পরীক্ষায়
কি তুমি ভালো মার্কস পাওনি, কিংবা তুমি চাকরিতে প্রমোশন পাচ্ছ না? এই সমস্যা আসলে কোনো সমস্যাই নয়। তুমি একটু চারদিকে চোখ খুলে দেখো, দেখো কত মানুষের কত যন্ত্রণা। তুমি যেই কারণ থেকে কষ্ট পাচ্ছ আসলে সেগুলো অতটা গুরুত্বপূর্ণও নয়। তার থেকে অনেক কষ্ট, অনেক দুঃখ বহু মানুষের আছে। এমন বহু মানুষ আছে যারা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, যাদের চিকিৎসা করার পয়সা নেই, হসপিটালে বেড পাচ্ছে না, মাথার উপর ছাদ নেই, 3 বেলা খাবার জোটে না, তারাও বেঁচে আছে। যারা ফুটপাতে রাতের পর রাত দিনের পর দিন কাটায়, যারা অমানসিক পরিশ্রম করে, যারা কুলি মজদুরের কাজ করে, তুমি কি তাদের মতো কষ্ট পাচ্ছ? তাহলে কেন ভাই এত কার্য, এত দুঃখ পাচ্ছ? মেরুদণ্ড সোজা করো এবং উঠে দাঁড়াও। হাতের মুষ্টি শক্ত করে জীবন যুদ্ধে লড়তে থাকো। আমি জানি তোমার জীবনে অনেক কষ্ট আছে। তুমি কি ভাবছো আমি যে ভিডিওটা বানাচ্ছি আমার জীবনে কষ্ট নেই? কিন্তু মনে রেখো, অন্ধকার রাতের পরেই সকাল আসে। কষ্ট প্রত্যেক মানুষের জীবনেই আসে। কষ্ট যেমন আসে তেমন আনন্দও আসে। অন্ধকার যেমন থাকে ঠিক তেমন অন্ধকার কেটেও যায় এবং আলো আসে, সকাল হয়। বন্ধুরা, জীবন মানেই একটা উপহার। দুঃখ কষ্ট আসবে, কিন্তু সেটা আমাদের জীবনের উদ্দেশ্যকে চুরি করতে পারে না। জীবনের অর্থ খুঁজে নাও। হয়তো সেটা কোনো নতুন শখ, কোনো ভালো কাজ বা অন্যকে সাহায্য করার মধ্যে লুকিয়ে আছে। যতবার মনে হবে আমার পক্ষে আর সম্ভব নয়, ততবার নিজের মনের মধ্যে বলো, আমি পারবো, আমি অবশ্যই পারবো। মনে রেখো, দুঃখ কষ্ট চিরস্থায়ী নয়। এটা একটা মেঘের মতো, যা একসময় কেটে যাবে। তোমার মনের আলোকে জ্বালিয়ে রাখো, সেই আলো তোমাকে পথ দেখাবে। হাল ছেড়ো না জীবনে, দেখবে তুমি একদিন না একদিন জয়ী হবেই হবে, আর তোমার সমস্ত দুঃখ কষ্ট কেটে যাবে। নিজের উপর বিশ্বাস রাখো এবং মনে রেখো, মাথার উপর ঈশ্বর আছে এবং তার প্রতি বিশ্বাস রেখো। এই যে তুমি কষ্ট পাচ্ছ, এই যে তুমি দুঃখ পাচ্ছ, সেটা যে কারণেই হোক না কেন, ঈশ্বর তোমার পরীক্ষা নিচ্ছে। এবং তুমি যদি ধৈর্য ধরো, নিজের প্রতি বিশ্বাস রাখো, তাহলে তুমি এই পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হবে। আজকের এই ভিডিও এই পর্যন্তই। আশা করি তোমাদের সবার এই ভিডিওটি ভালো লেগেছে। অ্যানিমেটেড জীবন কথা ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরের এক নতুন ভিডিওতে। ভালো থেকো তোমরা সবাই।